চিন্তা করছেননি, একটাবার ভাবছেননি হুসাইন যায় পানি চায়, দেশ না একটু পানি। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, जे माता झुका तो আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে, যে মাথা ঝুকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দেশটা একটু পানি দিবানি, এই মুহূর্তে যদি কারবালা হইতো আমরা টোল্লার মানুষ সব মিল্লা বাড়ি করে বেচা আমরা ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ডাইলা দিতাম। কথা কোন ঠিক না রে? গত কয়েকদিন আগে ফিলিস্তিনে আমি টাকা পাঠাইছি, ফিলিস্তিন ওই যে গাজা উপত্যকায়, এখান থেকে এখন ব্যবস্থা আছে রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ কইরা বাংলাদেশের বহু টাকার অনুদান খাবার সেখানে পৌঁছে, এখন তথ্য প্রযুক্তির যুগে তো বলতেই পারি এই মুহূর্তে দেখতাম ইজিপ্ট ইমাম আলী মুকামের পানি বন্ধ করেছে, আমরা সেখানে যাইতে প্রস্তুত ছিলাম কি ছিলাম না? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, বিয়াদবরা কি কয়, বিয়াদবরা কি কয় জানেননি? কয় না তোমার সন্তানরে পানি দিলে তুমি পানি পান করবা। ইমামে হুসাইন কয় আমি নবীর নাতি, এক মুখে দুই কথা বলি না, আমি বলছি আমার জাদুমণির পানি দরকার, এবার পানি দরকার, পানি দরকার, পানি দরকার, এবার পানি দরকার। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার ইমাম হুসাইন সন্তানটারে মাটির মধ্যে শোয়াইয়া দিছে, নে তোদের হাতে আমার জাদুমণির পানি পান করাইয়া যা, আমি কথা দিছি আমি পান করব না রে। এরপরে বেয়াদবরা পানির পরিবর্তে তীরটা যখন ধরছে, বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে এটা কোনো বাপ মানতে পারে না। সন্তানটারা টাস করে কোলের মধ্যে লইছে, ওই মুহূর্তে কোলে থাকা অবস্থায় এমন জোরে একটা তীর মারছে, ওই তীরটা পিঠের মধ্যে লাগা ওই ছোট্ট বাচ্চার কলিজা পর্যন্ত স্পর্শ হয়ে গেছে। ইমাম হুসাইন বলেন আমার সন্তান পানি নাই, পানির কারণে চোখ খুলতে পারে না, তৃষ্ণার কারণে ঠোঁট লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। মানুষ যখন খাবারের কারণে দুর্বল হয়ে যায়, কথা ভাল লাগে না, চোখ খুলতে মজা লাগে না। ইমাম হুসাইন বলে যে এই সন্তান পানির জন্য কাতর হয়ে গেছে, হাত পা লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। ওই মুহূর্তে আমি দেখলাম তীরটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর ডাগর চোখ খুলে তাকায়া গেছে, তাকায়া গেল, চোখের বাসাই যেন আমার বলতেছে আব্বা।
আর পানি পান করা লাগবো না গো বাবা, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান কইরা ফেলাইছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবো না, আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান করে ফেলাইছি। ডাগর ডাগর চোখ করে তাকায়া চোখ খুলে না। বাড়িতে যখন কান্দ লইয়া লইয়া গেছে, শহর বানুক স্বামী দেখছেন আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে। এবার হুসাইন কয় শহর বানু রে, এমন পানি পান করে ঘুমাইছে জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বইলা ডাক দিব না। মায়ের সামনে সন্তান এই খবর যখন শহর বানু পাইল, ডাক্তার দিয়া কয় আল্লাহ গো, এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখব না? ওই মা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করছে, ইমাম হুসাইন গরবানু এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন গরবানু কাইন্দুল আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দাও, তলোয়ারটা দিল, দুলদুল গোড়া ডারে লইয়া উপরে বসছে। শহর বানরে, আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের করে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে, পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার বুঝতে বাকি নাই, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্য কারবালায় হাজির হইয়া যাইতেছি। আর দেরি করো না, আমার একটু ইয়া দাও, আমাকে আস্তিন গোলা দাও, তলোয়ার গোলা দাও। এবার তলোয়ার গোলা দিলেন, গোড়ার উপরে বসলেন। পয়সা তিনি ডাক দিয়ে কয় সরবানো, আমি তোমারে দুইটা কথা বইলা দিয়া যাই, আমার বোনটা কই? সৈনব রে বোন, আয় আয় আমার কাছে আয়, তোরও আমি দুইটা কথা কইয়া যাই। আর শহর বানের দুইটা কথা কইয়া যায়। কয় কি? জয়নালের জীবনে চোখের পানি ফালায় কান্দিস, কান্দাইস না। ও সখিনা রে, আমি যদি চইলা যাই, বিনাইয়া বিনাইয়া লাফাইস না রে, লাফাইস না, ধৈর্য ধারণ করিস রে মা, ধৈর্য ধারণ করিস। এই কথা বই না, ওই সোজা কারবালার ময়দানে চলে গেল। আর ইমাম হুসাইনকে মারার জন্য ডানের দিকে তীর মারে, বামে তীর মারে, একটা নয় দুইটা নয়, অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত, শরীরটা জীর্ণ শীর্ণ হইয়া গেছে। গোড়ার উপরে অনেকগুলা তীর মারল, গোড়ার হাঁটু ভাঙ্গা পড়ে গেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন পড়ে গেছে, এই দিকটা গোড়াটা হুসাইনের করুণ অবস্থা দেখে আর মাঠে দাঁড়ায় নাই, সোজা বাড়িতে গেছে খবর দেওয়ার জন্য। সখিনা ডাক দিয়া কয়, ওই জৈনবের সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘুরা আসে নাই, আজকে ঘুরা আসছে। আমার আব্বা কই? কই নিশ্চয়ই কারবালার ময়দানে একটা ঘটনা ঘটছে। জৈনবে তার বাস্তির লইয়া দৌড় দিছে কারবালার ময়দানে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রে জমিনের মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বৈশা পানির একটা পেয়ালা হাতে দিয়া কয়, পানি পান করবানি? নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন কয়, খবরদার, আমার সিনুস নিয়ে আমি কেডা? আমার চোখের সামনে আপনজনের চোখ চেহারা বাড়তেছে, আপনজন সব পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি পান করতে পারি না, গলা শুকাইয়া হকের জন্য শহীদ হয়ে গেছে, এই পানি আমি আর পান করব না। তাইলে একটা কাজ করো, এখনো সময় আছে, আমাদের খেলাফত মান্না নাও। ইমাম হুসাইনকে, তোরা মুনাফিক, তোদের কাছে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। তোরা সিনুস নিয়ে আমি কেডা? আমি ইমান বেসমু কেমনে? তোরা সিনুস নিয়ে আমি কেডা? আমি হইলাম হাসান হুসাইন, আমি হইলাম হুসাইন। তোরা আমার সিনুস নিয়ে আমি কেডা? আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনুস নিয়ে আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনুস নিয়ে আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের প্রাণের নাতি।
তোরা আমার ইমান নিতে, আমার জান নিতে পারবি কিন্তু ইমান নিতে পারবি না। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে কে আমারে মারিস না, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে গেল, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লো। ওই ফুরাতের প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে বলে, হুসাইন তুমি তো এতদিন নামাজ পড়ছো, ধীরে ধীরে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আজকে যদি আমি 3 রাকাত বললাম রাকাত লইয়া নামাজটারে দেরি করি, গলার মধ্যে ছুরি লইয়া যদি নামাজটারে দেরি করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলু তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এবার ধাক্কা মাইরা ইমাম হুসাইন রে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইছে। এই গলার ভিতরে যখন ছুরিটা ধরছে, মাগারে ছুরি তো আর গলায় ঢোকে না। ইমাম হুসাইন তুই আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে, এই গলার মধ্যে আমার নানা জাত 1000 বার চুমা দিছে, 1000 বার চুমা দিছে, আমার গলার মধ্যে ছুরি চালাইস না। এই কথা বলার পরে মাথাটা মুখটা বালুর নিচে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কয়, আমার বালুর নিচে মাথা ঢুকাইস না, আমার গলা দিয়া গেডি দেশ দিয়া ছুরি চালা, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এই কথা বলার পরে চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। বন্ধুরা রে আমার, ও ডুলনার বাবা, ও আমরোডের বাবারা, কালিশির বাবারা, আমর বাবার, নলুয়ার বাবারা, আমু বাগানের বাবারা, যত জায়গা থেকে আপনারা আসছেন, আপনাদের নাম ধরে বলবো কথা, আহমদাবাদের বাবা, গাজীপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন, এগুলো আমি এখন চিনি বাজান, এগুলো আমার পরিচিত, আপনারা অনেক মহব্বত করেন, আপনারা আমাকে